রাসূলুল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে জবানের ইজ্জত দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যখন বান্দা ভালো কথা বলে সেই সময় আমি আমার বান্দার প্রশংসা করি, বলি সাদাকা দিই। এই জবান দিয়ে আমরা দেখতে পাই আজকে আমাদের অনেক ভাইয়েরা বেফাস কথা বলেন। এই জবান দিয়ে যে সকল অন্যায় কাজ হয় সেগুলোর মধ্যে সর্বপ্রথম যেই মারাত্মক গুনাহটা আমরা আমাদের জবান দিয়ে করি সেই গুনাহটা হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা। যখন কথা বলি অধিকাংশ মানুষগুলা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন সুন্দরভাবে সত্য উপস্থাপন করার জন্য, কিন্তু আমরা দেখতে পাই আমাদের অনেক ভাইয়েরা মিথ্যা কথায় অভ্যস্ত। অনেকভাবে অনেক কায়দা করে সুন্দর মোলায়েম ভাবে মিথ্যা কথা বলার জন্য আমাদের অনেক ভাইয়েরা খুব স্মার্ট, ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলল তারা হচ্ছে সবচেয়ে বড় খিয়ানতকারী, সবচেয়ে বড় ধোঁকাবাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবুরাত খিয়ানাতান তাহাদ্দিসা আখাকা হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বলেন, তোমার ভাইয়ের সামনে এমন ভাবে কথা বললে, এমন ভাবে উপদেশ দিলে যে উপদেশ শুনলে তোমার ভাই বলে যে আমার ভাই সুন্দর কথা বলেছে, সুন্দর উপদেশ দিয়েছে, কিন্তু তুমি জানো তুমি যা বলেছ সবগুলা মিথ্যা কথা। সেজন্য কথা বলার সময়, উপদেশ দেওয়ার সময় মিথ্যা কোনো উপদেশ দেওয়া যাবে না। যারা মিথ্যা কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মিথ্যা কথা বলে এই মিথ্যাগুলা মানুষদেরকে ইয়াকুম কাযিবুন ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই মিথ্যা কথা মানুষদেরকে ইয়াহদি ইলাল ফুজুর খারাপ কাজের দিকে নিয়ে যায়। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর খারাপ কাজ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মাশাআল্লাহ হাজিরিন, অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদেরকে 6টা বিষয়ের প্রতি আমি আদেশ দিচ্ছি, এই 6টা বিষয় যদি তোমরা সম্পাদন করো তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমান লাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। 1 নম্বর হচ্ছে উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা মানুষের সাথে কথা বলবে তখন মানুষের সাথে সত্য কথা বলবে। ওয়াউফু ইযা ওয়াআদতুম, যখন মানুষের সাথে ওয়াদা করবে তখন মানুষের ওয়াদাগুলোকে তোমরা পালন করবে। ওয়াউদু ইযা কুনতুম, যখন তোমার কাছে আমানত রাখা হয় তখন আমানতগুলা ফিরিয়ে দেবে। ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াগুদ্দু আবসারাকুম, চোখকে হেফাজত করবে। ওয়াকুফু আইদিয়াকুম, অন্যায়ভাবে জোরজার মুল্লুকতার এইভাবে কারো করে তোমরা হাত তুলো না। এই 6টা কাজ যদি করতে পারো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমার জন্য জান্নাতের জিম্মাদার হব। সর্বশেষ কথা হচ্ছে, সত্যই মানুষকে মুক্তি দেয়, ভালো কথাই মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবী, আমার উম্মতরা তোমরা শোনো, ইন্না সিদকা বিররু ওয়া ইন্নাল বিররু ইয়াহদি ইলাল জান্নাত, নিশ্চয়ই ভালো কাজ, ভালো কথা মানুষদেরকে ভালোর দিকে নিয়ে যায়, আর ভালো কাজ মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বশেষে আপনাদের সম্মুখে যারা উপস্থাপন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা সবাই সত্য কথা বলবো ইনশাআল্লাহ। একটু আগেই আছে